পারা ১৯। দয়াময় মেহেরবান আল্লাহর নামে। আখিরাতে আমার সামনে অবশ্যম্ভাবী জবাবদিহিতায় যারা অবিশ্বাস করে, তারা বলে, আমাদের কাছে ফেরেশতা পাঠানো হয় না কেন? আমাদের প্রতিপালক দেখা দেন না কেন? আসলে অহংকারের বশবর্তী হয়ে ওরা গুরুতর সীমালঙ্ঘন করেছে। যেদিন মহাবিচার দিবসে ওরা ফেরেশতাদের দেখবে, সেদিনটি পাপীদের জন্যে মোটেই সুখকর হবে না। ওরা শুধু আর্তনাদ করবে, হায় আমরা শেষ। আর ওদের কথিত ভালো কাজের দিকে যখন তাকাব, তখন তা বিক্ষিপ্ত ধূলিকণার মতো নিষ্ফলা হয়ে যাবে। সৎ কর্মের জন্যে যাদের জান্নাতের প্রতিশ্রুতি দেয়া হয়েছে, সেদিন তারা কল্যাণময় অবস্থানে আরাম করবে। কিয়ামত দিবসে আকাশ বিদীর্ণ হয়ে সাদা জলজলে মেঘপুঞ্জের মাঝ দিয়ে ফেরেশতারা নামতে থাকবে। সেদিন দয়াময় তার সার্বভৌমত্ব ও কর্তৃত্ব পুরোপুরি প্রয়োগ করবেন। সত্য অস্বীকারীদের জন্যে এটি হবে বড় কঠিন দিন। দুরাচারীরা সেদিন হতাশায় নিজের দুহাত কামড়াতে কামড়াতে বলবে, হায় যদি আমি রসুলের সৎ পথে চলতাম, হায় দুর্ভোগ আমার, আমি যদি অমুককে বন্ধুরূপে গ্রহণ না করতাম। আমাকে তো সে বিভ্রান্ত করেছিল কোরআনের উপদেশ সম্পর্কে। বাস্তব সত্য হচ্ছে, মানুষের জন্যে শয়তান সবচেয়ে বড় বিশ্বাসঘাতক। সেদিন রসুল বলবে, হে আমার প্রতিপালক, আমার সম্প্রদায়ের লোকেরা কোরআন নিয়ে উপহাস করেছে। আল্লাহ বলেন, এভাবে দুরাচারীদের মধ্য থেকে প্রত্যেক নবীর বিরুদ্ধেই শত্রু সৃষ্টি করেছি। আর তোমার প্রতিপালকের মতো পথপ্রদর্শক ও সাহায্যকারী কেউ নেই। সত্য অস্বীকারীরা প্রশ্ন করে, পুরো কোরআন একবারে নাজিল করা হলো না কেন? হে নবী, আমি পূর্ণাঙ্গ কিতাবকে বিশেষ ধারায় ধাপে ধাপে নাজিল করেছি, যাতে তা তোমার অন্তরে বদ্ধমূল থাকে। আর ওরা যত রকম উদ্ভট প্রশ্ন নিয়েই আসুক না কেন, মুহূর্তে যাতে তোমাকে সঠিক উত্তর ও সুন্দর ব্যাখ্যা জানিয়ে দিতে পারি। অতএব সত্য অস্বীকারীদের বলে দাও, যাদেরকে মুখ থুবড়ে পড়া অবস্থায় টেনে হিঁচড়ে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, তাদের গন্তব্যস্থল অতি নিকৃষ্ট, তাদের মতবাদও চূড়ান্তভাবে ভ্রষ্ট। নিশ্চয়ই আমি মূসাকেও কিতাব দিয়েছিলাম এবং তার ভাই হারুনকে তার সাহায্যকারী করেছিলাম এবং বলেছিলাম, তোমরা সেই সম্প্রদায়ের কাছে যাও যারা আমার বাণীসমূহ প্রত্যাখ্যান করেছে। তারপর আমি সে সম্প্রদায়কে নিশ্চিহ্ন করে দিয়েছি। স্মরণ করে, নূহের সম্প্রদায়ও যখন রসুলদের একজনকে মানতে অস্বীকার করল, তখন আমি ওদের মহাপ্লাবনে ডুবিয়ে দিলাম এবং সমগ্র মানব জাতির জন্যে প্রতীকে পরিণত করলাম। দুরাচারীদের জন্যে আমি নিদারুণ শাস্তির ব্যবস্থা করে রেখেছি। স্মরণ করে, আমি আদ, সামুদ, রসবাসী ও এদের মধ্যবর্তী বহু প্রজন্মের পাপীদের কত কঠিন শাস্তি দিয়েছি। আমি ওদের প্রত্যেককে পূর্বে আযাবপ্রাপ্ত জনগোষ্ঠীর দৃষ্টান্ত দিয়ে সতর্ক করেছিলাম, কিন্তু ওরা তাতে কর্ণপাত করেনি। তাই পাপের শাস্তিস্বরূপ তাদের নিশ্চিহ্ন করে দিয়েছি। সত্য অস্বীকারীরা তো সেই স্থানগুলো দিয়েই যাতায়াত করে যেখানে আযাব নেমে এসেছিল। ওদের করুণ পরিণতি দেখেও কি ওরা শিক্ষা নেবে না? আসলে পূর্ববর্তী পাপীদের ন্যায় ওরাও মৃত্যুর পর পুনরুত্থানকে অসম্ভব মনে করছে। ওরা যখন তোমাকে দেখে, তখন তোমাকে নিয়ে হাসাহাসি করে, বলে, এই কি সে যাকে আল্লাহ রসুল বানিয়েছেন? এ তো আমাদেরকে দেবতাদের ব্যাপারে বিভ্রান্তই করে ফেলত, যদি না দেবতাদের প্রতি আমাদের ভক্তি ও আনুগত্য দৃঢ় হতো। নির্ধারিত সময় যখন ওরা অপেক্ষমান শাস্তির মুখোমুখি হবে, তখন ওরা বুঝবে সত্য থেকে কারা পথভ্রষ্ট হয়েছে। হে নবী, তুমি কি সেই ব্যক্তিকে খেয়াল করনি যে তার প্রবৃত্তির উপাসনা করে? তাকে সঠিক পথে ফিরিয়ে আনার দায়িত্ব কি তুমি নিতে পারো? তুমি কি মনে করো যে ওদের অধিকাংশই তোমার কথা শুনে
বা বোঝার জন্য বিচার বুদ্ধি প্রয়োগ করে? না, ওরা ওদের বিচার বুদ্ধি প্রয়োগ করে না। ওরা গবাদি পশুর মতো, বরং বলা যায় সঠিক পথ সম্পর্কে গবাদি পশুর চেয়েও অসচেতন। তুমি কি লক্ষ্য করো না তোমার প্রতিপালক কিভাবে ছায়াকে প্রলম্বিত করেন? তিনি ইচ্ছা করলে একে স্থির রাখতে পারতেন, কিন্তু তিনি সূর্যকে করেছেন এর পথপ্রদর্শক। ছায়াকে প্রলম্বিত করার পর আবার তা গুটিয়ে আনেন। তিনি রাতকে তোমাদের জন্য করেছেন আবরণ স্বরূপ, বিশ্রামের জন্য দিয়েছেন ঘুম, আর প্রতিটি দিনকে করেছেন প্রাণ চাঞ্চল্যের প্রতীক। তিনি স্বীয় রহমত বর্ষণের প্রাক্কালে বাতাসকে সুসংবাদ বাহক রূপে প্রেরণ করেন। আকাশ থেকে বর্ষণ করেন বিশুদ্ধ পানি। এ পানি দিয়ে তিনি ধূসর জমিনকে সঞ্জীবিত করেন, জীবজন্তু ও মানুষকে তা পান করান। বারবার তিনি এই পানি তাদের মাঝে বন্টন করেন, যাতে তারা এ থেকে শিক্ষা গ্রহণ করে। কিন্তু না, অধিকাংশই কেবল অকৃতজ্ঞতা প্রকাশ করে। হে নবী, আমি ইচ্ছা করলে আগের মতো প্রতিটি সম্প্রদায়ের জন্যে আলাদা আলাদা সতর্ককারী প্রেরণ করতে পারতাম, কিন্তু আমি তোমাকে সর্বকালের সব মানুষের জন্যে শেষ নবী হিসেবে প্রেরণ করেছি। অতএব সত্য অস্বীকারীদের পছন্দ অপছন্দ দ্বারা তুমি প্রভাবিত হও না। তাদের মোকাবেলায় কোরআনের সাহায্যে সর্বাত্মক সংগ্রাম চালিয়ে যাও। এটাই জিহাদে কবিরা, অর্থাৎ কোরআনের বাণী মানুষের কাছে পৌঁছে দেয় জিহাদে কবিরা বা উত্তম জিহাদ। তিনি দুই বিশাল পানি প্রবাহকে এক জায়গায় মিলিত করেছেন। একটির পানি মিষ্টি সুপেয়, অপরটি লবণাক্ত তিক্ত। দুই স্রোতধারা মিলিত হলেও একটি আরেকটির সাথে মিশে যেতে পারে না, মাঝখানে রয়েছে অদৃশ্য বাধা। তিনি এই পানি হতেই মানুষ সৃষ্টি করেছেন। তারপর তিনি মানুষকে বংশগত ও বৈবাহিক সম্পর্ক সম্বন্ধে সচেতন করেছেন। নিশ্চয়ই তোমার প্রতিপালক সর্বশক্তিমান। কিন্তু তা সত্ত্বেও কিছু মানুষ আল্লাহর পরিবর্তে এমন কিছুর উপাসনা করে যা তাদের কোনো উপকার বা অপকার কিছুই করতে পারে না। আর সত্য অস্বীকারীরা তো স্বীয় প্রতিপালকেরই অবাধ্যতা করছে। হে নবী, আমি তো তোমাকে কেবল সুসংবাদদাতা ও সতর্ককারী হিসেবেই প্রেরণ করেছি। তাই ওদেরকে বলো, আমি তো এই কাজের বিনিময় তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না। আমি তো শুধু চাই তোমরা স্বেচ্ছায় প্রতিপালকের পথ অনুসরণ করো। হে নবী, ভরসা রাখো সেই চিরঞ্জীব অস্তিত্বের উপর যার মৃত্যু নেই। সব সময় তার সপ্রশংস পবিত্রতা ও মহিমা ঘোষণা করো। তিনি তার বান্দাদের পাপ সম্পর্কে সম্পূর্ণ ওয়াকিবহাল। তিনি মহাবিশ্বের সব কিছু সময়ের 6 স্তরে সৃষ্টি করেছেন এবং তারপর আরও সে সমাসীন হয়েছেন। তিনি দয়াময়। তাঁর মহিমা সম্পর্কে যে জানে তাকে জিজ্ঞেস করো। যখন সত্য অস্বীকারীদের বলা হয় দয়াময়কে সেজদা করো, তখন ওরা বলে, দয়াময় আবার কে? তুমি কাউকে সেজদা করতে বললেই কি আমাদের সেজদা করতে হবে? সত্যের প্রতি আহ্বানের প্রতিক্রিয়ায় ওদের সত্য বিমুখতাই বেড়ে যায়। এই আয়াতটি সেজদার আয়াত। কত মহামহান তিনি, যিনি মহাকাশে রাশিমালা সৃষ্টি করেছেন, স্থাপন করেছেন প্রদীপ্ত সূর্য আর জ্যোতির্ময় চন্দ্র। পরস্পরের অনুগামী করে সৃষ্টি করেছেন রাত ও দিন। এর মধ্যেই নিদর্শন রয়েছে জ্ঞানীদের জন্যে, যারা শুকরগুজার হতে ও শিক্ষা গ্রহণ করতে চায়। দয়াময়ের দাস তারাই যারা জমিনের ওপর নম্রভাবে চলাফেরা করে। মূর্খরা তাদেরকে কথা বলে উত্ত্যক্ত বা বিতর্ক সৃষ্টি করতে চাইলে তারা বলে, তোমাদের প্রতি সালাম। তারা রাত কাটায় তাদের প্রতিপালকের উদ্দেশ্যে দণ্ডায়মান হয়ে বা সেজদারত অবস্থায়। তারা প্রার্থনা করে, হে আমাদের প্রতিপালক, জাহান্নাম থেকে আমাদের দূরে রাখো। জাহান্নামের আযাব সর্বনাশ আযাব, নিশ্চয়ই অস্থায়ী বা স্থায়ী নিবাস হিসেবে সবচেয়ে জঘন্য। তারা কখনো অপচয় করে না,
কার্পণ্যও করে না, বরং ব্যয় মধ্যপন্থা অবলম্বন করে। তারা আল্লাহর সাথে অন্য কোনো উপাস্যের উপাসনা করে না। সঙ্গত কারণ ছাড়া আল্লাহ যার হত্যা নিষেধ করেছেন তাকে হত্যা করে না, ব্যভিচার করে না। যে এই অন্যায়গুলো করবে সে তার উপযুক্ত শাস্তি পাবে। হে মানুষ, কিয়ামতের দিন অপরাধের শাস্তি হবে বহুগুণ ও লাঞ্ছনাপূর্ণ। তবে যারা তওবা করে, বিশ্বাস করে এবং সৎকর্ম করে, আল্লাহ পুণ্যের দ্বারা তাদের পাপ মোচন করে দেবেন। নিশ্চয়ই আল্লাহ অতীব ক্ষমাশীল, পরম দয়ালু। আসলে যে তওবা করে এবং তারপর নিজেকে সৎকর্মে নিয়োজিত করে, সে যথার্থই আল্লাহর পথে ফিরে আসে। অর্থাৎ পাপ ভারাক্রান্ত জীবন থেকে যে কোনো সময় মানুষ তওবা করে পুণ্যময় জীবনে ফিরে আসতে পারে। সে সৎকর্মে পুরোপুরি নিবেদিত হয়ে পরিশুদ্ধ জীবনাচার অনুসরণ করলে অতীব ক্ষমাশীল আল্লাহ তার অতীতের সকল পাপ মোচন করে দিতে পারেন। তার পুণ্য ভাসিয়ে নিয়ে যেতে পারে অতীতের সকল পাপকে। অতএব জীবনের সকল মন্দকেও জয় করতে হবে ভালো দিয়ে। সূরা ফুরকান আয়াত ৭২ থেকে। জেনে রাখো, আল্লাহ সত্যিকারের বান্দা তারাই যারা কখনো মিথ্যা সাক্ষ্য দেয় না, অসার কথাবার্তা ও ফালতু কাজ সচেতনভাবে এড়িয়ে চলে। প্রতিপালকের বিধান স্মরণ করিয়ে দিলে যারা না শোনা বা না দেখার ভান করে না, যারা প্রার্থনা করে, হে আমার প্রতিপালক, আমাদের স্ত্রী ও সন্তানদের আমাদের তৃপ্তি ও আনন্দের উৎসে পরিণত করো এবং আমাদেরকে আল্লাহ সচেতনদের আদর্শে পরিণত করো। জীবনে ধৈর্য ও অধ্যবসায়ের প্রতিফল হিসেবে তারা জান্নাতে সুউচ্চ অবস্থানে উন্নীত হবে। সেখানে তাদের সালাম সহকারে সাদর অভ্যর্থনা জানানো হবে। তারা সেখানে থাকবে চিরকাল। আবাসস্থল হিসেবে তা কতই না উত্তম। হে নবী, সত্য অস্বীকারীদের বলো, আমার প্রতিপালকের ইবাদত না করলে তার কিছুই আসে যায় না, কিন্তু তোমরা আল্লাহর বিধানসমূহ অস্বীকার করেছ, অতএব তোমাদের শাস্তি অনিবার্য। ২৬ সূরা শুআরা, রুকু ১১, আয়াত ২২৭, মক্কি। দয়াময় মেহেরবান আল্লাহর নামে। তা, সিন, মিম এগুলো সুস্পষ্ট কিতাবের আয়াত। হে নবী, ওরা বিশ্বাসী স্থাপন করছে না বলে দুঃখ ভারাক্রান্ত হয়ে তুমি কি প্রাণ বিসর্জন দেবে? আমি ইচ্ছে করলে আকাশ থেকে এমন নিদর্শন নাজিল করতে পারি যার সামনে ওরা মাথা নত করে ফেলবে। ওদের কাছে যখনই দয়াময়ের কোনো নতুন উপদেশ আসে তখন ওরা তা প্রত্যাখ্যান করে। ওরা সত্য অস্বীকার করেছে আর সত্য নিয়ে উপহাস করছে। সময় এলেই বুঝতে পারবে ওরা কি নিয়ে হাসি তামাশা করেছে। ওরা কি জমিনের দিকে তাকিয়ে একবারও ভাববে না কত চিত্তহারী প্রাণ আমি সেখানে বিকশিত করেছি? নিশ্চয়ই এর মধ্যে সুস্পষ্ট নিদর্শন রয়েছে, কিন্তু ওদের অধিকাংশই তা মানতে প্রস্তুত নয়। নিশ্চয়ই তোমার প্রতিপালক মহাপরাক্রমশালী, পরম দয়ালু। স্মরণ করো, তোমার প্রতিপালক যখন মূসাকে ডেকে বললেন, হে মূসা, তুমি দুরাচারী ফিরআউনের সম্প্রদায়ের কাছে যাও, জিজ্ঞেস করো ওরা কি আল্লাহ সচেতন হবে না? তখন মূসা বলেছিল, হে আমার প্রতিপালক, আমার আশঙ্কা হচ্ছে ওরা আমাকে মিথ্যাবাদী বলে প্রত্যাখ্যান করবে। তখন আমার অন্তর সংকুচিত হবে, কণ্ঠের জড়তা বেড়ে যাবে। তাই আপনি হারুনকে ওহী পাঠান। তাছাড়া আমার বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে। আমার ভয় হয় ওরা আমাকে হত্যা করবে। আল্লাহ বললেন, না, কখনো নয়, ওরা তা পারবে না। তোমরা দুজনই আমার নিদর্শন নিয়ে যাও, আমি তোমাদের সাথেই থাকব, তোমাদের কথাও শুনব। তোমরা ফিরআউনের কাছে গিয়ে বলো, আমরা মহাবিশ্বের প্রতিপালকের রসূল, তাই আমাদের সাথে
বনি ইসরায়েলকে যেতে দাও। ফেরাউন বলল, আমরা কি তোমাকে শৈশবে আমাদের মধ্যে সযত্নে লালন পালন করিনি? তুমি কি জীবনের একটা বর্ণাঢ্য সময় আমাদের মধ্যে কাটাওনি? তারপরে তুমি খুনের মতো গুরুতর অপরাধ করেছ। তুমি চরম অকৃতজ্ঞ। মূসা জবাবে বলল, যখন আমি অজ্ঞ ছিলাম তখন আমি এই ভুল কাজটি করেছি, আর তোমাদের ভয়ে ভীত হয়ে পালিয়ে গেছি। এরপর আমার প্রতিপালক আমাকে প্রজ্ঞা দান করলেন ও রাসূলদের অন্তর্ভুক্ত করলেন। আর আমার প্রতি যে অনুগ্রহের কথা বলছ, তা কি বনী ইসরায়েলকে দাসে পরিণত করার ফলশ্রুতি নয়? ফেরাউন তখন জিজ্ঞেস করল, মহাবিশ্বের প্রতিপালক আবার কে? মূসা বলল, তিনি মহাকাশ ও পৃথিবী এবং এর ভেতরে যা কিছু আছে সব কিছুর প্রতিপালক। যদি মুক্ত মনে বুঝতে চেষ্টা করো তাহলেই তোমরা বুঝতে পারবে। ফেরাউন তার পারিষদদের লক্ষ্য করে বলল, সে কি বলছে, তোমরা তা শুনেছ? মূসা বলল, তিনি তোমাদের ও তোমাদের পূর্বপুরুষ সবারই প্রতিপালক। ফেরাউন পারিষদদের উদ্দেশ্যে বলল, তোমাদের এই রসুল যে দাবি করছে রসুল রূপে প্রেরিত হয়েছে, সে তো মনে হয় বদ্ধ পাগল। মূসা বলে চলল, তিনি পূর্ব ও পশ্চিম এবং এই দুইয়ের মাঝে যা কিছু আছে সব কিছুর প্রতিপালক। যদি তোমরা তোমাদের বিচার বুদ্ধি প্রয়োগ করতে তবে তা বুঝতে। ফেরাউন বলল, হে মূসা, তুমি যদি আমার বদলে অন্য কাউকে উপাস্য হিসেবে গ্রহণ করো তবে আমি নিশ্চয়ই তোমাকে কারাগারে অন্ধকূপে নিক্ষেপ করব। মূসা বলল, সত্যের প্রমাণ হিসেবে যদি আমি কোনো সুস্পষ্ট নিদর্শন দেখাই তারপরও? ফেরাউন বলল, তুমি যদি সত্যবাদী হও তবে নিদর্শন হাজির করো। তখন মূসা তার লাঠি নিক্ষেপ করল, সাথে সাথে তা হয়ে গেল এক অজগর সাপ। তারপর বগলের ভেতর থেকে হাত টেনে বের করল। দর্শকদের কাছে মনে হল তা শুভ্র সমুজ্জ্বল। ফেরাউন তখন তার পারিষদদের বলল, এ তো এক ওস্তাদ জাদুকর দেখছি। তার জাদুর শক্তি দিয়ে তোমাদের দেশ থেকে তোমাদেরকে তাড়িয়ে দিতে চায়। এখন তোমরা কি করবে বলো? পারিষদরা পরামর্শ দিল, মূসা ও তার ভাইকে অপেক্ষার অনিশ্চয়তায় রাখুন। সকল নগরে ঘোষক পাঠিয়ে দিন, তারা সকল দক্ষ জাদুকরকে আপনার কাছে হাজির করুক। এভাবে ঘোষণা দিয়ে নির্দিষ্ট দিনে জাদুকরদের একত্র করা হলো। জনগণকেও বলা হলো, তোমরাও সমবেত হও, যাতে জাদুকরেরা জিতলে আমরা উল্লাস করতে পারি। নির্দিষ্ট দিনে জাদুকরেরা উপস্থিত হয়ে ফেরাউনকে বলল, বিজয়ী হলে আমরা বড় পুরস্কার পাব তো? ফেরাউন বলল, অবশ্যই, বিজয়ী হলে তোমরা আমার ঘনিষ্ঠদের মধ্যে সামিল হবে। মূসা জাদুকরদের বলল, তোমাদের যা দেখানোর দেখাও। তারপর ওরা ওদের লাঠি সোঁটা দড়ি দ্বারা নিক্ষেপ করল ও বলল, ফেরাউনের ইজ্জতের শপথ, আমরাই বিজয়ী হব। এরপর মূসা তার লাঠি নিক্ষেপ করল, আর অমনি তা জাদুকরদের সৃষ্ট ভেলকিগুলোকে খেয়ে ফেলল। তখন জাদুকরেরা সিজদায় লুটিয়ে পড়ল, বলল, মহাবিশ্বের প্রতিপালকের উপর আমরা বিশ্বাস স্থাপন করলাম, যিনি মূসা ও হারুনেরও প্রতিপালক। ফেরাউন রাগে অগ্নিশর্মা হয়ে বলল, কি, আমি অনুমতি দেওয়ার আগেই তোমরা মূসার প্রতি বিশ্বাস স্থাপন করলে? নিশ্চয়ই এ লোকই তোমাদের সবার ওস্তাদ, তোমাদের জাদুবিদ্যা শিখিয়েছে। শিগগিরই তোমরা এর পরিণাম ভোগ করবে। আমি অবশ্যই তোমাদের হাত পা উল্টো দিক থেকে কেটে শুলে চড়াব। জাদুকরেরা জবাবে বলল, এতে আমাদের কোনো ক্ষতি হবে না, আমরা প্রতিপালকের কাছে ফিরে যাব। আমরা আশা করি বিশ্বাসীদের মধ্যে অগ্রণী হওয়ার কারণে আমাদের প্রতিপালক আমাদের ক্ষমা করবেন। আমি মূসার কাছে ওহী পাঠালাম, আমার বান্দাদের নিয়ে তুমি রাতের মধ্যেই বেরিয়ে যাও, তোমাদের পশ্চাৎ ধাবন করা হবে। ফেরাউন সকল শহরে এই বলে সৈন্য সংগ্রহ করার জন্য লোক পাঠালো যে বনী ইসরায়েলরা
একটি ক্ষুদ্র দল হওয়া সত্ত্বেও আমাদের উত্ত্যক্ত করছে, আর আমরা সংখ্যায় বিশাল ও সতর্ক। অতএব দ্রুত এদের শায়েস্তা করতে হবে। তারপর ফেরাউনের সম্প্রদায়কে উচ্ছেদ করলাম বাগান, ঝর্ণা, ধন ভাণ্ডার ও সুরম্য অট্টালিকা থেকে। আর আমি বনী ইসরায়েলকে করেছিলাম সব কিছুর উত্তরাধিকারী। ফেরাউনের সৈন্যদল সূর্যোদয়ের সময় তাদের পেছনে ধাওয়া করল। তারপর যখন উভয় দল পরস্পরকে দেখতে পেল, তখন মূসার সঙ্গীরা আর্তনাদ করে উঠল, আমরা তো ধরা পড়ে গেলাম। মূসা বলল, হতেই পারে না, আমার প্রতিপালক আমার সঙ্গে আছেন, তিনিই আমাকে পথ দেখাবেন। আমি মূসার কাছে ওহী পাঠালাম, তোমার হাতের লাঠি দিয়ে সাগরের পানিতে আঘাত করো। মূসা পানিতে আঘাত করার সাথে সাথে পানি দুভাগ হয়ে গেল। প্রত্যেক ভাগ বিশাল পর্বত সদৃশ হয়ে মাঝখান দিয়ে চলার পথ করে দিল। অপর দলটিও তখন সেখানে পৌঁছে গেল। আমি মূসা ও তার সঙ্গীদের উদ্ধার করলাম, তারপর অপর দলটিকে ডুবিয়ে দিলাম। এই ঘটনায় সকল মানুষের জন্যই শিক্ষণীয় নিদর্শন রয়েছে, যদি অধিকাংশই ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না। নিশ্চয়ই তোমার প্রতিপালক মহাপরাক্রমশালী, পরম দয়ালু। ওদের কাছে ইব্রাহিমের ঘটনা বলো। ইব্রাহিম তার পিতা ও তার সম্প্রদায়কে জিজ্ঞেস করেছিল, তোমরা কিসের উপাসনা করো? জবাবে ওরা বলল, আমরা দেবতার উপাসনা করি, আমরা সব সময় নিষ্ঠার সাথে এই উপাসনা করে যাব। ইব্রাহিম জিজ্ঞেস করল, তোমাদের প্রার্থনা কি ওরা শোনে, বা ওরা কি তোমাদের উপকার বা অপকার করতে পারে? ওরা বলল, না, তবে আমরা আমাদের বাপ দাদাদেরও এভাবেই করতে দেখেছি। ইব্রাহিম জিজ্ঞেস করল, তোমরা এবং তোমাদের পূর্বপুরুষরা কখনো ভেবে দেখেছ কি কিসের উপাসনা করছ? ইব্রাহিম বলল, আমি নিজের ব্যাপারে জানি যে এই কল্পিত উপাস্যরা আমার সাহায্যকারী নয়, এরা আমার শত্রু। মহাবিশ্বের প্রতিপালকই আমার সাহায্যকারী। তিনি আমাকে সৃষ্টি করেছেন, তিনি আমাকে সত্য পথ দেখিয়েছেন, তিনি আমাকে খাবার ও পানীয় দান করেন, অসুস্থ হলে তিনি আমাকে সুস্থ করেন, তিনি আমার মৃত্যু ঘটাবেন, আবার তিনি পুনরুত্থিত করবেন। আমি আশা করি মহাবিচার দিবসে তিনি আমার সকল অপরাধ ক্ষমা করে দেবেন। এরপর ইব্রাহিম প্রার্থনা করল, হে আমার প্রতিপালক, আমাকে প্রজ্ঞা দান করো এবং আমাকে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত করো। পরবর্তী প্রজন্মের মধ্যে সত্যের জ্ঞানকে সঞ্চালিত করার শক্তি দান করো। আমাকে জান্নাতুল নাঈমের অধিবাসীদের অন্তর্ভুক্ত করো। হে আমার প্রতিপালক, আমার পিতাকে ক্ষমা করো, তিনি পথভ্রষ্ট। তবুও মহাবিচার দিবসে পুনরুত্থিত সবার সামনে আমাকে লজ্জিত করো না। সেদিন অর্থবিত্ত, সন্তান সন্ততি কোনো কাজে আসবে না। সেদিন বিশুদ্ধ অন্তর নিয়ে যে আল্লাহর কাছে হাজির হবে, সেই সার্থক হবে। মহাবিচার দিবসে আল্লাহ সচেতনদের দৃষ্টির সীমানায় জান্নাতকে নিয়ে আসা হবে, আর পথভ্রষ্টরা দেখতে পাবে জাহান্নামের লেলিহান শিখা। তখন ওদের জিজ্ঞেস করা হবে, আল্লাহর পরিবর্তে যাদের উপাসনা করতে, তারা এখন কোথায়? ওরা কি এখন তোমাদের কোনো সাহায্য করতে পারবে, না নিজেদের রক্ষা করতে পারবে? ইবলিসের বাহিনী সহ ওদের সবাইকে নিম্নমুখী করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তখন ওরা একজন আরেকজনকে দোষারোপ করে বলবে, আল্লাহর শপথ, আমরা তো তখন সত্যিকার অর্থেই বিভ্রান্ত ছিলাম। আমরা অহেতুক আমাদের কল্পিত উপাস্যদের মহাবিশ্বের প্রতিপালকের সমকক্ষ মনে করেছি। যারা আমাদের বিভ্রান্ত করেছে তারাই আসল দুরাচারী। হায়, এখন আমাদের কোনো সুপারিশকারীও নেই, নেই কোনো শরীদ। ওরা বলবে, হায়, যদি আমরা একবার পৃথিবীতে ফিরে যাওয়ার সুযোগ পেতাম, তবে অবশ্যই আমরা বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হতাম। এই ঘটনাবলীর মধ্যে সকল মানুষের জন্যে শিক্ষণীয় নিদর্শন রয়েছে,
যদি অধিকাংশই ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না। নিশ্চয়ই তোমার প্রতিপালক মহাপরাক্রমশালী, পরম দয়ালু। নূহের সম্প্রদায় রসুলদের প্রত্যাখ্যান করেছিল। যখন নূহ ওদেরকে বলল, তোমরা কি আল্লাহ সচেতন হবে না? আমি তোমাদের জন্য আল্লাহর প্রেরিত বিশ্বস্ত রসুল। অতএব আল্লাহ সচেতন হও ও আমার আনুগত্য করো। আমি এই জন্যে তোমাদের কাছে প্রতিদান চাই না। মহাবিশ্বের প্রতিপালকই আমার পুরস্কার দেবেন। অতএব আল্লাহ সচেতন হও ও আমার আনুগত্য করো। সম্প্রদায়ের নেতারা উত্তরে বলল, আমরা কিভাবে তোমার উপর বিশ্বাস স্থাপন করতে পারি, যখন দেখছি যে শুধু নিম্ন শ্রেণীর লোকরাই তোমার অনুসারী। নূহ বলল, আমার কাছে আসার আগে তাদের অবস্থা কি ছিল সে সম্পর্কে আমার কতটুকুই বা জ্ঞান আছে। ওদের অবস্থানের হিসাব নেওয়ার দায়িত্ব আমার প্রতিপালকের। বিষয়টি যদি তোমরা বুঝতে, তাহলে তোমরাই উপকৃত হতে। অতএব আমার উপর যারা বিশ্বাস স্থাপন করেছে তাদের তো আমি তাড়িয়ে দিতে পারি না। আমি তো শুধু একজন স্পষ্ট সতর্ককারী। ওরা জবাবে বলল, হে নূহ, তুমি যদি তোমার প্রচারণা থেকে বিরত না হও, তবে তোমাকে আমরা পাথর মেরে হত্যা করব। নূহ তখন প্রার্থনা করল, হে আমার প্রতিপালক, আমার সম্প্রদায় তো আমাকে প্রত্যাখ্যান করেছে, সুতরাং তুমি আমার ও ওদের মধ্যে চূড়ান্ত ফয়সলা করে দাও। আমাকে ও আমার সঙ্গী বিশ্বাসীদের রক্ষা করো। শেষ পর্যন্ত আমি নূহ ও তার সঙ্গীদের নৌকায় উঠিয়ে রক্ষা করলাম, আর অবশিষ্ট সবাইকে ডুবিয়ে দিলাম। এই ঘটনায় সব মানুষের জন্যেই শিক্ষণীয় নিদর্শন রয়েছে, যদিও অধিকাংশই ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না। নিশ্চয়ই তোমার প্রতিপালক মহাপরাক্রমশালী, পরম দয়ালু। আদ সম্প্রদায় রসুলদের প্রত্যাখ্যান করেছিল। স্মরণ করো যখন হুদ ওদেরকে বলল, হে আমার সম্প্রদায়, তোমরা কি আল্লাহ সচেতন হবে না? আমি তো আল্লাহর প্রেরিত রসুল। অতএব আল্লাহ সচেতন হও ও আমার আনুগত্য করো। আমি তোমাদের কাছে তো এই জন্যে কোনো বিনিময় চাচ্ছি না। আমার পুরস্কার তো মহাবিশ্বের প্রতিপালকই দেবেন। হে আমার সম্প্রদায়, তোমরা অযথাই সব উঁচু স্থানে উপাসনার বেদি নির্মাণ করছ। তোমরা বড় বড় প্রাসাদ নির্মাণ করছ, মনে করছ তোমরা চিরকাল এখানে থাকবে। আর যখন তোমরা কাউকে পাকড়াও করো, অত্যন্ত নিষ্ঠুরভাবে নিপীড়ন করো। হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহ সচেতন হও এবং আমার আনুগত্য করো। সচেতন হও সেই মহান সত্তার, যিনি তোমাদের পর্যাপ্ত দিয়েছেন। তিনি তোমাদের দিয়েছেন পর্যাপ্ত গবাদি পশু, সন্তান সন্ততি, বাগান ও প্রবাহিত ঝর্ণা। মহাবিচার দিবসে আমি তোমাদের জন্য কঠিন শাস্তির আশঙ্কা করছি। ওরা বলল, তুমি উপদেশ দাও বা না দাও, আমাদের জন্য সবই সমান। আমরা তো আমাদের বাপ দাদাদের ধর্মই অনুসরণ করছি। আমাদের শাস্তি পাওয়ার প্রশ্নই ওঠে না। শেষ পর্যন্ত ওরা হুদকে প্রত্যাখ্যান করল। আমি ওদেরকে নিশ্চিহ্ন করলাম। এতে অবশ্যই সকল মানুষের জন্যেই শিক্ষণীয় নিদর্শন রয়েছে, যদিও অধিকাংশই ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না। নিশ্চয়ই তোমার প্রতিপালক মহাপরাক্রমশালী, পরম দয়ালু। সামুদ সম্প্রদায়ও তাদের রসুলদের প্রত্যাখ্যান করেছিল। স্মরণ করো যখন সালেহ ওদের বলল, তোমরা কি আল্লাহ সচেতন হবে না? আমি তো তোমাদের কাছে আল্লাহর প্রেরিত রসুল, যাকে ভরসা করা যায়। অতএব আল্লাহ সচেতন হও এবং আমার আনুগত্য করো। আমি তো এই কাজের জন্যে তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না। আমার পুরস্কার তো রয়েছে মহাবিশ্বের প্রতিপালকের কাছে। সালেহ আরো বলল, হে আমার সম্প্রদায়, তোমরা কি মনে করেছ তোমাদেরকে পার্থিব ভোগ বিলাসের মধ্যে নিরাপদে ছেড়ে রাখা হবে? এই অঙ্কুরিত খেজুর বাগান, ঝর্ণা ও ফসলের ক্ষেতের মধ্যে নিশ্চিন্তে সময় কাটাবে? তোমরা দক্ষতার সাথে পাহাড় কেটে নির্মাণ করেছ বাড়িঘর, এখানে কি তোমরা চিরকাল থাকতে পারবে? অতএব হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহ সচেতন হও
ও আমার আনুগত্য করো। আর যারা পৃথিবীতে শান্তির পরিবর্তে অশান্তি ও ফাসাদ সৃষ্টি করে, সেই সীমালঙ্ঘনকারীদের অনুসরণ করো না। সম্প্রদায়ের নেতারা বলল, হে সালেহ, তুমি তো জাদুগ্রস্তদের একজন, তুমি তো আমাদের মতোই মানুষ। তোমার বক্তব্যে তুমি সত্যবাদী হলে তার নিদর্শন পেশ করো। সালেহ বলল, দেখো, এই উটনি এবং তোমরা পালাক্রমে পানি পান করবে নির্দিষ্ট দিনে। এর কোনো ক্ষতি করো না। যদি কোনো ক্ষতি করো তবে ভয়ানক আযাব নেমে আসবে। কিন্তু ওরা উটনিকে নির্মমভাবে হত্যা করল। পরিণামে ওদের অনুতপ্ত হতে হল, কারণ ভয়ানক আযাব ওদের গ্রাস করল। নিঃসন্দেহে এই ঘটনায় সকল মানুষের জন্যেই শিক্ষণীয় নিদর্শন রয়েছে, যদি অধিকাংশই ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না। নিশ্চয়ই তোমার প্রতিপালক মহাপরাক্রমশালী, পরম দয়ালু। লূতের সম্প্রদায়ও রসূলদের প্রত্যাখ্যান করেছিল। স্মরণ করো, যখন লূত ওদের বলল, তোমরা কি আল্লাহ সচেতন হবে না? আমি তো তোমাদের জন্যে আল্লাহর প্রেরিত রসূল, যার উপর ভরসা করা যায়। অতএব তোমরা আল্লাহ সচেতন হও এবং আমার আনুগত্য করো। আর আমি এই কাজের জন্য তো তোমাদের কাছে কোনো বিনিময় চাচ্ছি না। আমার পুরস্কার তো আছে মহাবিশ্বের প্রতিপালকের কাছে। লূত গভীর মর্মপীড়া নিয়ে বলল, হে আমার সম্প্রদায়, সকল সৃষ্টির মধ্যে শুধু তোমরাই পুরুষের সঙ্গে উপগত হও, অথচ তোমাদের প্রতিপালক তোমাদের জন্যে যে স্ত্রীদের সৃষ্টি করেছেন তাদের পরিহার করো। তোমরা চরমভাবে সীমা লঙ্ঘন করেছ। সম্প্রদায়ের নেতারা বলল, হে লূত, থামো। তুমি যদি এসব কথা বলা থেকে বিরত না হও তবে অবশ্যই তোমাকে দেশ ছাড়া করব। লূত বলল, আমি তোমাদের এই কুকর্মকে সমকামিতাকে ঘৃণা করি। তারপর লূত প্রার্থনা করল, হে আমার প্রতিপালক, আমাকে ও আমার পরিবারকে এই কুকর্মের পরিণতি থেকে রক্ষা করো। আমি লূত ও তার পরিবারকে রক্ষা করলাম পেছনে থেকে যাওয়া এক বৃদ্ধাকে ছাড়া। এরপর শাস্তি হিসেবে বর্ষণ করলাম কঙ্কর বৃষ্টি, ধ্বংস করে দিলাম পুরো জনপদ। কত ভয়ঙ্কর ও নিকৃষ্ট ছিল এই কঙ্কর বৃষ্টি! এই ভয়ঙ্কর পরিণতি সম্পর্কে আগেই সতর্ক করা হয়েছিল, কিন্তু ওতে ওরা কর্ণপাত করেনি। এই ঘটনার মধ্যে সব মানুষের জন্যই শিক্ষণীয় নিদর্শন রয়েছে, যদিও অধিকাংশ মানুষই ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না। নিশ্চয়ই তোমার প্রতিপালক মহাপরাক্রমশালী, পরম দয়ালু। আইকাবাসীরাও রসূলদের প্রত্যাখ্যান করেছিল। স্মরণ করো, যখন শুআয়ব ওদের বলেছিল, তোমরা কি আল্লাহ সচেতন হবে না? আমি তো তোমাদের জন্যে আল্লাহর প্রেরিত রসূল, যার উপর ভরসা করা যায়। সুতরাং আল্লাহ সচেতন হও ও আমার আনুগত্য করো। আর আমি তোমাদের কাছে এই কাজের জন্যে কোনো বিনিময় চাই না। আমার পুরস্কার তো মহাবিশ্বের প্রতিপালকের কাছে। শুআয়ব ওদেরকে আরো বলল, তোমরা মাপ পূর্ণ মাত্রায় দেবে, মাপে কাউকে কম দেবে না। সঠিক দাঁড়িপাল্লায় ওজন করবে। ন্যায্য পাওনা অধিকার থেকে কাউকে বঞ্চিত করবে না। জমিনে ফাসাদ ও বিপর্যয় সৃষ্টি করবে না। আর আল্লাহ সচেতন থাকো, যিনি তোমাদের ও তোমাদের বাপ দাদাদের সৃষ্টি করেছেন। সম্প্রদায়ের নেতারা বলল, হে শুআয়ব, তুমি নিঃসন্দেহে জাদুগ্রস্তদের একজন। তুমি তো আমাদেরই মতো একজন মানুষ। আমরা মনে করি তুমি এক মিথ্যাচারী। যদি তা না হও, যদি তুমি সত্যবাদী হয়ে থাকো, তবে আকাশের একটি অংশ আমাদের উপর ফেলার ব্যবস্থা করো। শুআয়ব বলল, তোমাদের কার্যকলাপ সম্পর্কে আমার প্রতিপালক পুরোপুরি ওয়াকিবহাল। কিন্তু ওরা শুআয়বকে প্রত্যাখ্যানে অটল থাকল। ফলে একদিন কালো অন্ধকার হয়ে নেমে এলো ভয়ঙ্কর আযাব, ধ্বংস হলো সবাই। এ ঘটনার মধ্যে সকল মানুষের জন্যেই শিক্ষণীয় নিদর্শন রয়েছে,
যদিও অধিকাংশ মানুষই ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না। নিশ্চয়ই তোমার প্রতিপালক মহাপরাক্রমশালী, পরম দয়ালু। নিশ্চয়ই কোরআন মহাবিশ্বের প্রতিপালকের কাছ থেকে জিবরাইলের মারফত তোমার হৃদয়ে নাজিল হয়েছে, যাতে হে নবী তুমি সতর্ককারীদের একজন হতে পারো। কোরআন নাজিল করা হয়েছে সুস্পষ্ট আরবি ভাষায়। অবশ্যই পূর্ববর্তী কিতাবসমূহে এর উল্লেখ আছে। আর মক্কাবাসীদের জন্যে এটা কি এর সত্যতার একটি প্রমাণ নয় যে বনী ইসরায়েলের জ্ঞানী ব্যক্তিরাও এ সম্পর্কে অবগত আছে? কিন্তু সত্য অস্বীকারীরা এতটাই হঠকারী যে এই কোরআন যদি কোনো অনারবের উপর নাজিল করতাম এবং সে পরিষ্কার আরবিতে তেলাওয়াত করত, তারপরও ওরা বিশ্বাস করত না। পাপে নিমজ্জিতদের অন্তরে সত্যের প্রতি কর্ণপাত না করার অভ্যাস সৃষ্টি হয়। আসলে ভয়ঙ্কর আযাব প্রত্যক্ষ না করা পর্যন্ত ওরা বিশ্বাস করে না। আর এই ভয়ঙ্কর আযাব অকস্মাৎ আপতিত হয় ওদের ওপর। তখন ওরা আর্তনাদ করে বলে, আমাদেরকে কি একটা সুযোগ দেয়া হবে না? তবে কি ওরা আমার শাস্তি ত্বরান্বিত করতে চায়? তোমরা কি কখনো ভেবে দেখেছ, আমি যদি ওদের দীর্ঘকাল ভোগ বিলাসে থাকতে দেই এবং তারপর হঠাৎ করেই আমার শাস্তি ওদের উপর আপতিত হয়, তখন এই বিলাস উপকরণ ওদের কোনো কাজে আসবে? ইতিহাসের দিকে তাকাও। সতর্ককারী না পাঠিয়ে আমি কখনো কোনো জনপদ ধ্বংস করিনি। এই কোরআন তোমাদের জন্য উপদেশ ও সতর্কবাণী। আমি কখনো অন্যায় করতে পারি না। এই কোরআন শয়তানরা অবতীর্ণ করেনি। ওরা এই কাজের উপযুক্ত নয় এবং এই কাজ করার সামর্থ্য ওদের নেই। এমনকি নাজিল হওয়ার সময় ওরা যাতে শুনতেও না পায় তার পাকা ব্যবস্থা করা হয়েছে। অতএব হে মানুষ, আল্লাহর সাথে আর কোনো উপাস্যকে শরিক করো না, করলে পরকালে কঠিন শাস্তি পাবে। হে নবী, প্রথমে তুমি তোমার আত্মীয় স্বজনকে সতর্ক করো। তোমার অনুসারী বিশ্বাসীদের প্রতি বিনয়ী ও সদয় হও। আর তারা যদি তোমাকে অমান্য করে তবে তাদেরকে বলবে, তোমাদের কাজের দায় দায়িত্ব তোমাদের, আমি এ থেকে দায় মুক্ত। হে নবী, মহাপরাক্রমশালী পরম দয়ালুর উপর তুমি ভরসা রাখো। তুমি যখন নামাজে দাঁড়াও বা সেজদাকারীদের সাথে উঠা বসা করো, তখনও তিনি লক্ষ্য রাখেন। তিনি সব কিছু শোনেন, সব কিছু জানেন। হে মানুষ, তোমাদেরকে কি আমি জানাবো শয়তান কাদের উপর সওয়ার হয়? শয়তান সওয়ার হয় ঘোর মিথ্যাবাদী ও দুরাচারীদের উপর। আর যারা কান কথা শোনে ও কান কথা ছড়ায়, ওদের অধিকাংশই মিথ্যাচারী। যারা কবিদের অনুসরণ করে তারা বিভ্রান্ত হয়, কারণ কবিরা অনেক সময়ই কল্পরাজ্যে হারিয়ে গিয়ে আত্মপ্রবঞ্চনার শিকার হয়। তোমরা কি দেখো না, ওরা লক্ষ্যহীনভাবে ঘুরে বেড়ায়, আর তারা যা বলে তা তারা অনুসরণ করে না। অধিকাংশ কবির স্বভাবই এমন। অবশ্য যারা বিশ্বাস করে এবং সৎকর্ম করে এবং স্বীয় কবিতায় সত্য প্রকাশের মধ্য দিয়ে বেশি বেশি আল্লাহকে স্মরণ করে এবং অত্যাচারিত হওয়ার পর প্রতিবাদী কবিতা দ্বারা তা প্রতিহত করে, তারা বিভ্রান্ত নয়। তারা বিশ্বাস করে যে জালেমরা সময় এলেই জানতে পারবে তাদের পরিণতি কত করুণ। 27 সূরা নামাল, রুকু 7, আয়াত 93, মক্কি। দয়াময় মেহেরবান আল্লাহর নামে। তাসিন। এই আয়াতগুলো কোরআনের সুস্পষ্ট কিতাবের, যা বিশ্বাসীদের জন্য পথনির্দেশ ও সুসংবাদ সহ সুস্পষ্ট বিধিবিধান আকারে নাজিল করা হয়েছে। বিশ্বাসীরা নামাজ কায়েম করে, যাকাত আদায় করে এবং আখিরাতে জবাবদিহিতায় নিশ্চিতভাবে বিশ্বাস করে। যারা আখিরাতে জবাবদিহিতায় বিশ্বাস করে না, আমি তাদের কাজকর্মকে তাদের কাছে সুন্দর, আকর্ষণীয় ও মোহময় করে দিয়েছি। ফলে ওরা বিভ্রান্তির মধ্যেই ঘুরপাক খায়। ওদের জন্যে অপেক্ষা করছে কঠিন শাস্তি।
আর আখিরাতে ওরাই হবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত। আর হে নবী, নিশ্চয়ই প্রজ্ঞাময় সর্বজ্ঞ আল্লাহর কাছ থেকে তোমার উপর কোরআন নাজিল হচ্ছে। স্মরণ করো, মূসা যখন পরিবার পরিজনদের বলল, আমি আগুন দেখেছি, সম্ভবত আমি সেখান থেকে তোমাদের জন্যে কোনো সুখবর বা জ্বলন্ত কাঠ আনতে পারব, যাতে তোমরা আগুন পোহাতে পারো। মূসা যখন আগুনের কাছে এলো, তখন আওয়াজ হলো। আগুনের আলোর মধ্যে এবং এর চারপাশে যারা আছে তারাই ধন্য। মহাবিশ্বের প্রতিপালক আল্লাহ মহাপবিত্র, মহামহিম। হে মূসা, আমি আল্লাহ, মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়। এরপর আল্লাহ বললেন, হে মূসা, তোমার হাতের লাঠি সামনে নিক্ষেপ করো। নিক্ষেপ করার পর ওটাকে সাপের মতো ছুটোছুটি করতে দেখে পেছনে আর না তাকিয়ে মূসা উল্টো দিকে দৌড় দিল। আল্লাহ তখন মূসাকে আবার বললেন, হে মূসা, ভয় পেও না, আমার সামনে রসুলদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। আর কেউ যদি বাড়াবাড়ি করার পর মন্দের পরিবর্তে ভালো কাজ করে, তাদের প্রতিও আমি অতীব ক্ষমাশীল, পরম দয়ালু। হে মূসা, তোমার হাত তোমার বগলে রাখো, তা শুভ্র ও উজ্জ্বল হয়ে বেরিয়ে আসবে। হে মূসা, এখন দুরাচারী ফেরাউন ও তার সম্প্রদায়ের নিকট এ দুটি নিদর্শন সহ আমার 9টি নিদর্শন নিয়ে যাও, নিশ্চয়ই ওরা সত্যত্যাগী। ফেরাউন ও তার সম্প্রদায়ের সামনে সুস্পষ্ট নিদর্শন উদ্ভাসিত হওয়ার পরে ওরা বলল, এ তো জাদুর ভেলকিবাজি। ওদের অন্তর এগুলোকে সত্য মনে করলেও অহংকার ও জুলুম আসক্তির কারণে ওরা এই নিদর্শনগুলোকে প্রত্যাখ্যান করল। তারপর তো জানোই জমিনে বিপর্যয় সৃষ্টিকারীদের পরিণতি কত করুণ ছিল। আমি দাউদ ও সুলাইমানকে বিশেষ জ্ঞান দান করেছিলাম। তারা বলেছিল, সকল প্রশংসা আল্লাহর, যিনি তার অনেক বিশ্বাসী বান্দার চেয়ে আমাদের উপর বেশি অনুগ্রহ করেছেন। সুলাইমান ছিল দাউদের যথার্থ উত্তরাধিকারী। সে বলেছিল, হে মানুষ, আমাকে পাখির ভাষা শেখানো হয়েছে, আমাকে পর্যাপ্ত পরিমাণে সব কিছু দেওয়া হয়েছে, এসবই হচ্ছে তাঁর বিশেষ অনুগ্রহ। সুলাইমানের সামনে জিন, মানুষ ও পাখির সমন্বয়ে গঠিত বিশাল বাহিনীকে সমবেত করা হলো। সুবিন্যস্ত ও সুসজ্জিতভাবে তারা অভিযাত্রা শুরু করল। যখন এই বিশাল বাহিনী পিঁপড়ে অধ্যুষিত উপত্যকায় পৌঁছল, তখন এক পিঁপড়ে বলল, হে পিঁপড়েরা, দ্রুত তোমরা তোমাদের ঘরের ভেতরে ঢুকে পড়ো, তা না হলে সুলাইমানের বাহিনী তোমাদের পায়ের তলায় পিষে ফেলবে, আর তারা সেটা টেরও পাবে না। সুলাইমান মৃদু হেসে প্রার্থনা করল, হে আমার প্রতিপালক, তুমি আমার ও আমার মা বাবার প্রতি যে অনুগ্রহ করেছ, সেই জন্য শুকরগুজার হওয়ার তৌফিক আমাকে দাও। তোমাকে খুশি করার মতো সৎকর্ম করার শক্তি আমাকে দাও। প্রভু হে, অনুগ্রহ করে তোমার সৎকর্মশীল বান্দাদের মধ্যে আমাকে অন্তর্ভুক্ত করে। সুলাইমান পাখির দলের দিকে ভালো করে তাকিয়ে বলল, হুদহুদকে দেখছি না কেন? সে কি হাওয়া হয়ে গেছে? উপযুক্ত কারণ না দর্শালে আমি ওকে কঠিন শাস্তি, এমনকি মৃত্যুদণ্ড দেব। কিছুক্ষণের মধ্যেই হুদহুদ এসে বলল, আপনি যে অবগত নন, আমি সে সম্পর্কে জেনে এসেছি। আমি সাবা থেকে সুনিশ্চিত তথ্য নিয়ে এসেছি। আমি সাবাবাসীর ওপর এক নারীকে রাজত্ব করতে দেখেছি। তার সম্পদ উপকরণ উপচে পড়ছে, তার সিংহাসনটিও বিরাট। হুদহুদ আরও বলল, আমি রানী ও তার সম্প্রদায়কে দেখলাম আল্লাহর পরিবর্তে সূর্যকে সেজদা করছে। শয়তান ওদের কার্যাবলীকে ওদের কাছে জৌলুসপূর্ণ ও মোহনীয় করে সৎপথ থেকে দূরে সরিয়ে রেখেছে, যাতে করে ওরা মহাবিশ্বের সকল রহস্যের উন্মোচক আল্লাহকে সেজদা করা থেকে দূরে থাকে। অথচ মানুষ যা প্রকাশ করে বা যা নিজের মধ্যে গোপন রাখে, তিনি সবই জানেন। নিশ্চয়ই আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তিনি মহা আরশের একচ্ছত্র অধিপতি। এই আয়াতটি সেজদার আয়াত।
সুলাইমান বলল, তুমি সত্য বলছো না মিথ্যা বলছো? শিগগিরই এর পরীক্ষা হয়ে যাবে। তুমি আমার এই চিঠি নিয়ে গিয়ে ওদের সামনে ফেলে দাও। দূরে দাঁড়িয়ে ওদের প্রতিক্রিয়া লক্ষ্য করো। পত্র পেয়ে সাবার রানী বিলকিস বলল, সভাসদরা, আমার কাছে এক গুরুত্বপূর্ণ চিঠি এসেছে সুলাইমানের কাছ থেকে। এতে লেখা আছে, দয়াময় মেহেরবান আল্লাহর নামে। আল্লাহ বলেছেন, অহংকার বশত আমাকে অমান্য করো না, সমর্পিত হয়ে আমার কাছে উপস্থিত হও। বিলকিস বলল, সভাসদরা, আশু সমস্যা মোকাবেলায় তোমাদের পরামর্শ দাও। তোমাদের পরামর্শ ছাড়া তো আমি গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করি না। সভাসদরা জবাবে বলল, আমরা শক্তিমান ও যুদ্ধে পারদর্শী, কিন্তু আদেশ করার অধিকার আপনার। আমরা কি করব আপনিই আদেশ করুন। বিলকিস বলল, রাজা বাদশারা যখন কোনো জনপদে বিজয়ী হয়ে প্রবেশ করে তখন তা ছারখার করে দেয়, সেখানকার সম্মানিতদের লাঞ্ছিত করে। এরা সব সময় এ আচরণই করে থাকে। তাই আমি তাদের কাছে কিছু উপঢৌকন পাঠাবো এবং উত্তরের জন্য অপেক্ষা করব। রানীর দূত আসার পর সুলাইমান তাকে বলল, তোমরা কি আমাকে উপঢৌকন দিয়ে তুষ্ট করতে চাও? আল্লাহ তোমাদেরকে যা দিয়েছেন তার চেয়ে অনেক ভালো জিনিস আমাকে দিয়েছেন। এই উপঢৌকন নিয়ে তোমরা উৎফুল্ল বোধ করতে পারো, আমি নই। তোমরা রানীর কাছে ফিরে যাও। রানীকে বলবে, আল্লাহ বলেছেন, আমি অবশ্যই তাদের বিরুদ্ধে এমন সেনাবাহিনী পাঠাবো যার মোকাবেলা করার শক্তি তাদের নেই। আমি তাদেরকে অপদস্থ করে সেখান থেকে বহিষ্কার করব, আর তারা অবনমিত হতে বাধ্য হবে। এরপর সুলেমান যখন জানতে পারল রানী বিলকিস আসছে, তখন সভাসদদের জিজ্ঞেস করল, তার আত্মসমর্পণ করতে আসার আগেই তোমাদের মধ্যে কে আমাকে তার সিংহাসন এনে দিতে পারবে? সুলেমানের সভাসদ এক সাহসী জিন বলল, আপনি আসন ত্যাগ করার পূর্বেই আমি তা এনে দেব। এটা করার ক্ষমতা আমার আছে, আর আমি বিশ্বস্ত। ওহির জ্ঞানে অন্তর আলোকিত যার, সে বলল, চোখের পলক ফেলার আগেই তা এনে দেব। সুলাইমান যখন চোখের সামনে সিংহাসন দেখল তখন শুকরিয়া আদায় করে বলল, এ আমার প্রতিপালকের অনুগ্রহ। আমি কৃতজ্ঞ না অকৃতজ্ঞ তা পরীক্ষার জন্যে। আসলে যে আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে সে তা নিজের কল্যাণেই করে, আর যে অকৃতজ্ঞ সে জেনে রাখুক আমার প্রতিপালক অভাবমুক্ত মহামহান। সুলাইমান এরপর বলল, রানীর সিংহাসনের রূপ বদলে পাশে রাখো, দেখি সে সঠিকভাবে শনাক্ত করতে পারে না বিভ্রান্তিতে ডুবে যায়। বিলকিস সেখানে আসার পর সিংহাসনটি দেখিয়ে প্রশ্ন করা হলো, তোমার সিংহাসন কি এরকম? রানী জবাব দিল, তাই তো, সেরকমই তো মনে হচ্ছে। সুলাইমান তার সভাসদদের বলল, সে তো আমাদের কোনো সাহায্য ছাড়াই সঠিক সিদ্ধান্তে পৌঁছেছে, অথচ তার আগেই আমাদেরকে ওহির জ্ঞান দেওয়া হয়েছে এবং আমরা অনেক আগেই আল্লাহতে সমর্পিত হয়েছি। যদিও আল্লাহর পরিবর্তে বিলকিস যার পূজা করত তা তাকে সত্য পথ থেকে দূরে রেখেছিল এবং সত্য অস্বীকারীদের বংশে তার জন্ম হয়েছিল। এরপর বিলকিসকে বলা হলো, এই প্রাসাদে প্রবেশ করো। যখন সে সেদিকে তাকাল তার মনে হলো এ টলটলে পানির সরোবর এবং সামনে অগ্রসর হওয়ার জন্যে কাপড় হাঁটু পর্যন্ত টেনে তুলল। সুলাইমান তখন বলল, এ তো স্বচ্ছ কাচের মেঝে। শুনে বিলকিস আর্তনাদ করে উঠল, হে আমার প্রতিপালক, আমি তো এতদিন তোমার ইবাদত না করে মহাপাপ করে এসেছি। আমি এখন সুলাইমানের সাথে মহাবিশ্বের প্রতিপালকের কাছে নিজেকে সমর্পণ করছি। আমি সামুদ সম্প্রদায়ের কাছে তাদের ভাই সালেহকে এই বাণী দিয়েছিলাম যে তোমরা আল্লাহর ইবাদত করো, কিন্তু তারা দুই দলে বিভক্ত হয়ে বিতর্কে মেতে উঠল। সালেহ ওদের বলল, হে আমার সম্প্রদায়, তোমরা কেন কল্যাণের পরিবর্তে অকল্যাণকে ত্বরান্বিত করতে চাচ্ছ?
তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছ না কেন? ক্ষমা চাইলে তোমরা তার অনুগ্রহ ভাজন হবে। সম্প্রদায়ের নেতারা বলল, তোমাকে ও তোমার সঙ্গীদেরকে আমরা অশুভ ও অকল্যাণের প্রতীক মনে করি। জবাবে সালে বলল, তোমাদের শুভাশুভের ইখতিয়ার তো আল্লাহর হাতে, এটা তো তোমাদের জন্যে এক পরীক্ষা। সেই জনপদে 9 জন গোত্রপতি ক্রমাগত ফাসাদ ও বিপর্যয় সৃষ্টি করত এবং নিজেদের শুধরে নেয়ার ব্যাপারে তাদের কোনো আগ্রহ ছিল না। ওরা পরস্পরকে বলল, চলো আমরা আল্লাহর নামে শপথ করি যে আমরা রাতে পরিবার পরিজন সহ তাকে হত্যা করব। তারপর তার নিকটাত্মীয়দের কাছে জোর দিয়ে বলবো, তাদের মেরে ফেলতে আমরা কাউকে দেখিনি, আমরা অবশ্যই সত্য বলছি। ওরা ষড়যন্ত্র করেছিল, আমিও নিগূঢ় কৌশল অবলম্বন করলাম, কিন্তু ওরা তার কিছুই বোঝেনি। এখন দেখো ওদের চক্রান্তের করুণ পরিণতি। আমি ওদের সহ পুরো সম্প্রদায়কেই ধ্বংস করে দিয়েছি। জনশূন্য বিধ্বস্ত ঘর বাড়িগুলো এখন ওদের সীমালঙ্ঘনেরই সাক্ষী। জ্ঞানীদের জন্য এতে শিক্ষণীয় নিদর্শন রয়েছে। আর যারা বিশ্বাসী ও আল্লাহ সচেতন ছিল, আমি তাদের উদ্ধার করেছি। স্মরণ করো লূতের কথা। সে তার সম্প্রদায়কে বলেছিল, তোমরা সজ্ঞানে কেন অশ্লীল কাজ করছ? যৌন তৃপ্তির জন্যে নারীকে ছেড়ে পুরুষে উপগত হচ্ছ। তোমরা তো দেখছি ভালো মন্দ বোধহীন সম্প্রদায়। জবাবে সম্প্রদায়ের নেতারা বলল, লূত পরিবারকে তোমাদের লোকালয় থেকে বের করে দাও, ওরা বড় পবিত্র শাস্তি চায়। তারপর আমি তার স্ত্রী ছাড়া লূত পরিবারকে উদ্ধার করলাম, কিন্তু স্ত্রী পেছনে রয়ে গেল। আমি ওদের উপর ভয়ঙ্কর কঙ্কর বর্ষণ করলাম, আর এই ভয়াবহ পরিণতির জন্যে ওদের আগেই সতর্ক করা হয়েছিল। হে নবী, বলো, সকল প্রশংসা আল্লাহর, আর সালাম তার মনোনীত বান্দাদের প্রতি। ওদের জিজ্ঞেস করো, শ্রেষ্ঠ কে, আল্লাহ না যাদেরকে ওরা উপাস্য হিসেবে আল্লাহর সাথে শরিক করে তারা?